যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চান, অন্তরে যেন আল্লাহর মহাব্বত তৈরি হয়, যারা মনে করেন আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তাদের করণীয় হলো অবশ্যই রাতের শেষ প্রহরে আল্লাহর মহাব্বতে 2-4 রাকাত নফল নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে, কখনো সিজদারত অবস্থায় এবং কখনো দণ্ডায়মান অবস্থায়। হাদিসে আছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে প্রশ্ন করা হয়েছিল, যারা তাহাজ্জুদ পড়েন তাদের চেহারা এত উজ্জ্বল হয় কেন, তাদের চেহারায় এত নূর খেলা করে কেন? তিনি জবাব দেন, তারা আল্লাহর সাথে একাকী ইবাদতের সময় পার করেন, তাই আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজের নূর থেকে তাদের চেহারায় নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলতেন, তার কাছে একবার এক লোক এসে বলল, হযরত, আমার রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না, কোনো আমল বলে দিন। তিনি বড়ই সহজ জবাব দিলেন, বললেন, হে বন্ধু, তুমি তোমার দিনের আমলকে সামলাও, আল্লাহ তোমাকে রাতে আমলের তৌফিক দেবেন। আমরা দিনে যে নাফরমানি করি তার কারণে রাতের ইবাদত থেকে আমরা বঞ্চিত হই। তুমি দিনে আল্লাহর নাফরমানি করো না, তাহলে তিনি তোমাকে রাতে তাহাজ্জুদের তৌফিক দিবেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে এই কথাটি বর্ণিত। তিনি বলতেন, একবার আমার দ্বারা একটি গুনাহ হয়ে গিয়েছিল, যার কারণে 5 মাস আমি তাহাজ্জুদের সালাত হতে মাহরুম ছিলাম। জানেন সেই গুনাহটি কি ছিল? গুনাহটি ছিল এই যে, এক যুবক দোয়া করার সময় কাঁদছিল, আর আমি তাকে দেখে ধারণা করলাম যে এটা তার লোক দেখানো অভিনয়। আমি শুধু মনে মনেই ভেবেছিলাম যে সে বোধহয় রিয়াকারী। শুধু এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা 5 মাসের জন্য আমাকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করেন। এবার বলুন তো, আমরা কত কুধারণা করি লোকের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে কুধারণা করি আর বলে বেড়াই তাহাজ্জুদের তৌফিক হয় না। আর কিছু আলেম বন্ধু তো এমনও হয়, তারা নিজেদের ব্যাপারে খুব নিশ্চিন্ত। তারা বলেন, আমরা সারাদিন মাদ্রাসায় কোরআন পড়াই, হাদিস পড়াই, তাহাজ্জুদ না পড়লে কি হয়েছে, সওয়াব তো পাওয়াই যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাহাবায়ে কেরাম কি সারাদিন সবজি বেচার কাজ করতেন, যে কারণে তারা তাহাজ্জুদের এত ইহতিমাম করতেন? তারা তাহলে দিনে কি করতেন? তারাও তো দিনভর দিনের কাজে লেগে থাকতেন। তারা দিনে আল্লাহর পথের দায়ী ছিলেন, আর রাতে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের তাহাজ্জুদ গুজার বানিয়ে দিতেন। তাদের দিন কাটতো ঘোড়ার পিঠে আর রাত কাটতো জায়নামাজে। কিন্তু আজ আমরা নিশ্চিন্ত যে তাহাজ্জুদের নামাজ না পড়লেও অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এক তো আমাদের অবস্থা তাহাজ্জুদে উঠি না, এর বাইরেও আরেকটা অবস্থা আছে। তা হলো হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা রাতে ফেরেশতাদের 2টি জামাত তৈরি করেন। একটি জামাতকে বলেন, অমুক অমুক আমার পছন্দের বান্দা, তোমরা যাও আর তাদের ঘুম থেকে উঠিয়ে দাও, এখন তাহাজ্জুদের সময়। তারা উঠবে, আমার কাছে চাইবে, আমি তাদের চাওয়াগুলো পূরণ করব। তারা ঘুমিয়ে থাকে। তাদের উঠার জন্য না কোনো ঘড়ির অ্যালার্ম প্রয়োজন হয়, না অন্য কিছুর। তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আগত ফেরেশতারা জাগিয়ে দেন। হঠাৎই তাদের চোখ খুলে যায়। তারা মনে মনে নিয়ত করে ঘুমান, 3টায় উঠব। ঠিক 3টায় তাদের চোখ খুলে যায়। আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতারা তাদের জাগিয়ে দেন। তারপর ফেরেশতাদের দ্বিতীয় দলকে আল্লাহ তাআলা বলেন, যাও, অমুক অমুক আমার অপছন্দের বান্দা, আমি তাদের পছন্দ করি না, তোমরা যাও আর তাদের ঘুম পাড়িয়ে দাও। এখন আমার অনেক প্রিয় বান্দাদের ঘুম ভাঙার সময়, আর আমি চাই না এই সময় তারা আমাকে তাদের চেহারা দেখাক। তারা রাতের 1টা পর্যন্ত জাগবে।
2টা পর্যন্ত জাগবে, কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হলেই তারা ঘুমিয়ে পড়বে। ঘরের নারীরা ঘুমিয়ে পড়ে, পুরুষরা ঘুমিয়ে পড়ে, মেহমান, বাচ্চা, ছেলেমেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। না, তারা ঘুমিয়ে পড়ে না, তাদের ঘুম পাড়ানো হয়। আচ্ছা, এবার একটু ভাবুন তো, আমরা তাহাজ্জুদ পড়ি না, নাকি আমাদের ধারা এমন কোনো গুনাহ হয়ে গেছে যে কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বরকতময় মুহূর্তে আমাদের চেহারা দেখতে পছন্দ করেন না?